নতুন করে বলবার নাই। অনেকেই আমাদেরকে বলতে চায় আমরা শাহবাগিতা বলতে কি বুঝাই। আমরা যদি পয়েন্টে স্ট্রেট কাট ক্লিয়ার কাট বলতে চাই, শাহবাগিতা মানে আয়না ঘর, শাহবাগিতা মানে গুম, শাহবাগিতা মানে খুন, শাহবাগিতা মানে সাপ্লাই গণহত্যা, শাহবাগিতা মানে আয়না ঘরে রোজাদারকে রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে মুহুর্মুহু ধর্ষণ। দেখতে পাচ্ছি নতুন কোন দলের দর্শন কচ্চরের নামে শাহবাগীদেরকে ফিরে আনার চেষ্টা করতেছে। যে সময় দরকার ছিল তখন সাবলারে ডাকছো, পিলখানারে ডাকছো, তৌহিদি জনতারে ডাকছো, যেই ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হইছো, এখন শাহবাগ মারাইতেছো, সাথে জাঙ্গিয়া রাখা হবে না। সেই শাহবাগ শাপলার রাতে, আমি শাপলার রাতে উপস্থিত ছিলাম। এই শাপলার কারণে আপনাদেরকে জানাই, এই শাহবাগ যখন চলে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার আব্বা আম্মা এলাকায় ঘুমাইতে পারতো না। এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আমার ক্লাস। এইখান থেকে ঢোকার সময় চারুকলার সামনে বড় বড় দাঁত, রক্ত, মানুষকে খাচ্ছে যেই ছবিগুলা, আমি তাকাই দেখি সেই ছবি আমার বাপের মতো ছবি, মাথায় টুপি, সাদা দাড়ি, এই মানুষগুলাই নাকি বাংলাদেশের রাক্ষস। আমি সামনে দিয়ে যাইতে পারতাম না। এইখান থেকে মাথায় টুপি দিয়ে যাইতে ভয় লাগতো, কখন আমাকে শিবির বলে আমার জানটা শেষ কইরা দেয়। আব্বা আমাকে ভার্সিটিতে যাইতে পর্যন্ত নিষেধ কইরা দিছে। আমি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আসতাম, সেই মাঝে মধ্যে দৌড়ে চত্বর ঘুইরা। এই সেই শাহবাগ, যেই শাহবাগে আমার ভাই বোনগুলোরে রাতের আধারে শাপলা চত্বরে মুহুর্মুহু গুলি কইরা তাদের লাশগুলো গুম কইরা দিয়া পরের দিন নিউজ করছে এই হুজুরেরা নাকি গাছগুলো কাইটা শেষ কইরা ফেলছে। আমি লজ্জায় মরে যাই। প্রথম আলো পরের দিন লিগ নিউজ করছে ভোর রাতে বাংলাদেশের প্রান্ত থেকে কওমি মাদ্রাসার ছেলেগুলা যারা জীবনে ঢাকায় আসে নাই, লবিরে বিদ্যুৎ করছে আল্লাহর রাসূলকে নিয়া সব থেকে অসভ্য কথা, যেগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফেররা মুশরিকরাও বলে নাই, সেইগুলো যারা বলছে তার প্রতিবাদ করতে আসছে। আরে তাদেরকে হত্যা এখানে করে নাই, যারা বাইরে ছিল কান ধইরা তাদেরকে সেইখান থেকে বের করছে। সেই প্রথম আলো, সেই বাংলাদেশের এনজিও পন্থী, সেই সোশ্যাল মিডিয়া মানবাধিকারের কথা বলে, পরের দিন পত্রিকার হিট নিউজ হইছে, কান ধরে সেই কওমি মাদ্রাসার ছেলেগুলো বের হয়ে যায়। সেই ছবিগুলা পত্রিকায় প্রথম আলোতে দেওয়া হয়েছে ফার্স্ট পেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ বাসে দোতলায় আমি সেদিন ভার্সিটিতে আসি। আমি অবাক, আমি মরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন ফ্যাসিবাদ কিভাবে মনস্তত্ত্ব তৈরি করে। এখন কথা বলবার কথা ছিল, এই ছেলেরা যদি ঢাকা দখল করতেও আসে, এই ছেলেরা যদি সারা রাত ঢাকা অবস্থান করতেও আসে, তারা তো এই রাষ্ট্রের ট্যাক্স পেয়ার, এই রাষ্ট্রের তারা প্রধান আয়তার নাগরিক। কোন অসভ্যতা বলতে পারলো না, একজন বলতে পারলো না এই ছেলেগুলোকে who gave you right to shoot him। আমার ভাই বোনগুলোরে মারলো, মারার পর তারা কান ধরে বের হয়ে যাচ্ছে, পুলিশ বলছে কান ধরে বের হয়ে যা, তারা জীবন নিয়ে পালাইতেছে। সেই ছবি দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন অবুঝ ছেলেরা আমার দিকে তাকায়, কারণ আমার মাথায় টুপি, আর হাসে আর বলে আরে হুজুরেরা বিপ্লব করতে আসছিল, এখন কান ধইরা পালায়। একটা সভ্য রাষ্ট্র হইলে প্রশ্ন করার কথা, এই বাচ্চাগুলোর গুলি করার অধিকার কোন শুয়ারের বাচ্চা দিছে? তখন তোমরা সাবকার পক্ষে দাঁড়াইতে পারো না। আমার পিলখানার ভাইগুলোরে 48 ঘন্টা টাইম নিয়া মেসেজ কিলিং কইরা হিন্দি ভাষায় কথা বলে ইন্ডিয়ান লোক এসে গুলি কইরা তারপরে মির্জা আজমের সহায়তায় পালাই যায়। খুনিয়া সিনারে যখন বলছে আমরা অপারেশন করব, প্রত্যেক জেনারেলরা বলছে পিলখানারে 4টা ভাগ কইরা 30 মিনিটের অপারেশন করলে একটা আর্মি অফিসারও মারা যাইতো না। হাসিনা বলছে যদি পিলখানায় কেউ হাত দেয় তাহলে ইন্ডিয়া নাকি সরাসরি ঢুকে যাবে। সে আমার সেনাবাহিনীকে পিলখানায় ঢুকতে দেয় নাই। আমাকে পিলখানার এক শহীদের স্ত্রী ফোন দিয়ে বলছে